দীর্ঘদিন অব্যবহৃত ও বেদখল থাকার পর পতেঙ্গার লালদিয়ার চরের একাংশের কন্টেইনার টার্মিনাল নির্মাণে শিপিং প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে একটি অংশ মার্কস লাইনকে দিলেও অপর অংশে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড করার পরিকল্পনার কথাও বলছে তারা। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নগরীর পতেঙ্গা এলাকায় এই লালদিয়া চরে এরই মধ্যে ৬৪ একর জায়গাকে দুটি অংশে ভাগ করে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে ৩২ একরের প্রথম অংশে বন্দরের জন্য তৈরি হবে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড, যেখানে কন্টেইনার ধারণ ক্ষমতা হবে ১৫,০০০-এর বেশি। আর দ্বিতীয় অংশে বিনিয়োগ করতে যাচ্ছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। স্বাধীনতার পর মাত্র ৬টি কন্টেইনার হ্যান্ডেলিং এর মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন হ্যান্ডেলিং করছে বছরে ৩২ লাখ কন্টেইনার। কিন্তু ২০৩০ সালের মধ্যে বাড়তি ১৫ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতার চ্যালেঞ্জ সামাল দিতে লালদিয়ার চরকে বেছে নিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২-৩ বছরের মধ্যে প্রজেক্টটা হয়ে গেলে দেখবেন যে এটা একটা সুন্দর একটা পোর্ট ডেভেলপমেন্ট এরিয়া হবে, যেটা আসলে আমাদের গ্রিন পোর্টই শুধু হবে না, এটা আমাদের যে কোনো ধরনের জাহাজ অপারেশনও অনেক সহজ হবে। এখানে হয়ে গেলে কিন্তু আর গুপ্তাবেন ক্রস করতে হবে না, তখন কিন্তু সরাসরি জাহাজ ওখান থেকেই আসতে পারবে, ওখান থেকে মুভ করে যেতে পারবে। ইভেন একটু বড় ধরনের জাহাজও আসতে পারবে। বাংলাদেশ থেকে রপ্তানি ৮৬% হলো তৈরি পোশাক, কিন্তু বন্দরে তৈরি পোশাক খাতের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় সময়ের পাশাপাশি বেড়ে যায় খরচও। তাই লালদিয়া চরে আলাদা ব্যবস্থা চান ব্যবসায়ী নেতারা। কমার্শিয়াল এবং আরএমজি একসাথে অ্যাড করাতে আমাদের খরচটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তাই সেজন্য আমরা বারবারই বলে এসেছি আমাদের জন্য যাতে আলাদা একটা জায়গা দেওয়া হয়, আলাদা অপরচুনিটি বন্দরের, যেমন ধরে এখন লালদিয়ার চরটা আসতেছে, সেখানে যদি আমাদের জন্য আরএমজির জন্য যদি আলাদা কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের খরচও কমবে এবং আমাদের ফ্যাসিলিটিটা অনেক বাড়বে। সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড ও টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া সম্পূর্ণ হলে লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন বৃদ্ধির পাশাপাশি বন্দর ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত হবে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।